আবহাওয়া অনুকূলে থাকায় ফরিদপুরে এবছর পেঁয়াজ বীজের ভালো ফলন হয়েছে। বাজারে বিক্রির জন্য প্যাকেটজাত করছে কৃষক কৃষানীরা। এ নিয়ে জানিয়েছেন সহকর্মী খায়রুজ্জামান সোহাগ। আপনারা জানেন যে ফরিদপুর জেলা পেঁয়াজ বীজ উৎপাদনের জন্য শীর্ষ অবস্থানে অবস্থান করছে। এই জেলা পেঁয়াজ বীজের গুণগত মান ভালো হয়, স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় কিন্তু সরবরাহ করা হয়ে থাকে। আর অল্প কিছুদিন পর পেঁয়াজ বীজ মাঠে রোপণ শুরু হবে। আর সেই মুহূর্তের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, ফরিদপুরে উৎপাদিত পেঁয়াজ বীজ প্যাকেট শুরু হয়ে গিয়েছে। যে পেঁয়াজ বীজগুলো স্থানীয় বাজার সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়ে থাকে। আমরা এই মুহূর্তে আছি ফরিদপুরের সেরা নারী কিষানীর যে খামার রয়েছে, সেই খামারে আমরা কথা বলতে চাই সেই নারী কিষানীর সঙ্গে। আপনার কাছে জানতে চাই যে এবছর কি পরিমাণ জমিতে পেঁয়াজ বীজের আবাদ করেছেন এবং ফলন কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, এবছরে আমার প্রায় 100 বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড জমিতে আমি বীজের আবাদ করেছি এবং আমার ফলন প্রায় 36 টন। বিভিন্ন জাত আছে, জাতের মধ্যে আছে কিং জাতটা উচ্চ ফলনশীল খান বাহাদুর, এবং একটা আছে ডায়মন্ড, আর একটা বাড়ি 5, বাড়ি 4 এবং বাড়ি 6। এইভাবে আমরা বিভিন্ন জাত এবছরে করেছি এবং এখন আমার পেঁয়াজের বীজের প্যাকেট হচ্ছে। এখানে আমাদের অনেক নারী শ্রমিক আছে এবং পুরুষ শ্রমিক আছে। আমরা এই সময় সিজনের সময় আমরা এখন বিক্রির প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে কিন্তু নারী কিষানী সহ এখানে বেশ শ্রমিক কাজ করছেন। আপনারা জানেন যে ফরিদপুর জেলায় পেঁয়াজ বীজের আবাদ কিন্তু দিন দিন বেড়ে চলেছে। আমরা যেটা জানতে পেরেছি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে এবছর 1854 হেক্টর জমিতে পেঁয়াজ বীজের আবাদ করা হয়েছে, যা থেকে প্রায় 1000 মেট্রিক টন পেঁয়াজ বীজ উৎপাদিত হয়েছে, যার বাজার মূল্য 500 কোটি টাকা। আর 2 মাস পরে কিন্তু এই পেঁয়াজ বীজ মাঠে রোপণ শুরু হবে। সেইখান থেকে কিন্তু হালি পেঁয়াজ উৎপাদিত হবে, আর সেই পেঁয়াজ সারা বাংলাদেশে সরবরাহ করা হয়ে থাকে। তো এই ছিল আমার কাছে পেঁয়াজ বীজের সর্বশেষ সংবাদ।